নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাশিস। আমি আজকে বিধাননগর টাইমসের পক্ষ থেকে লেটস টক উইথ ইন্দ্রাশিসের আরেকটা এপিসোড নিয়ে চলে এসেছি। আমাদের মধ্যে অনেকেই অনেক রকম চ্যালেঞ্জেস ফেস করে। নিজেদের পার্সোনাল লাইফে চ্যালেঞ্জেস থাকে, অনেক রকম চ্যালেঞ্জেস যেটা আমাদের এগিয়ে যেতে আটকায়। আজকে এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি নিজের ফিজিক্যালি চ্যালেঞ্জড হওয়া সত্ত্বেও নিজের জীবনে এগিয়ে গেছেন, যিনি এই সব অ্যাওয়ার্ডস যেগুলো আপনি দেখছেন 2019, 2021 ফিজিক্যালি চ্যালেঞ্জড মিস্টার ইন্ডিয়া হয়েছেন। আজকে আমার সঙ্গে আছেন মিস্টার জয় কুমার চৌধুরী। নমস্কার বন্ধুরা, আমার নাম হচ্ছে জয় কুমার চৌধুরী। আমি বডি বিল্ডার, আমি ফিজিক্যালি চ্যালেঞ্জ, অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ। তার সত্ত্বেও আমি নিজেকে কমজোরি মনে করি না। আমি আরও 10টা মানুষ যা করতে পারে তার থেকে আরও বেশি করার ক্ষমতা আমি রাখি। আমি অ্যাওয়ার্ড পেয়েছি 2019-এও মিস্টার ইন্ডিয়া আমি হয়েছি। 2021-এও আমি একটা মিস্টার ইন্ডিয়া 3rd প্লেস পেয়েছি। আর 2019-এও আমি 3rd প্লেস পেয়েছি। মিস্টার এশিয়াতে গোল্ড পেয়েছি, গোল্ড মেডেল মিস্টার এশিয়াতে। আর এই অ্যাওয়ার্ড পেয়েছি। আর বেঙ্গল চ্যাম্পিয়ন। আর রিসেন্টলি আমাদেরকে মুখ্যমন্ত্রী ভাই মানে মহামান্য মমতা ব্যানার্জি আমাদেরকে একটা খেলা হবে দিবস অ্যাওয়ার্ড দিয়েছে, আমাদেরকে সম্মান জানিয়েছে। সেটা হচ্ছে এই অ্যাওয়ার্ড, দিস অ্যাওয়ার্ড ন্যাশনাল অ্যাথলেট, ঠিক আছে, খেলা হবে দিবস চ্যাম্পিয়ন আমি জয় কুমার চৌধুরী আমাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছেন, আমাদেরকে সম্বর্ধনা জানিয়েছেন। আমরা যেহেতু দেশের হয়ে খেলেছি, ন্যাশনালে প্লেসমেন্ট পেয়েছি, প্লেসমেন্ট হোল্ডার, এই জন্য আমাদেরকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো দাদা, আমি এটা জেনে নিতে চাই যে আমাদের জীবনে অনেক রকমের চ্যালেঞ্জেস আসে। কেউ কেউ নিজেদের পার্সোনাল লাইফে ব্রেকআপ হলে ভেঙে পড়ে, কেউ কেউ নিজেদের অল্প একটু হোঁচট খেয়ে পড়লেই আর ওঠার ক্ষমতা রাখে না। কিন্তু অর্থোপেডিক্যালি অসুস্থ হওয়া বা চ্যালেঞ্জ হওয়া সত্ত্বেও তুমি যেরকমভাবে নিজেকে এগিয়ে নিয়ে গেছো, কি করে তোমার এই জার্নিটা কিরম ছিল, যদি সেটা আমার বন্ধুদের একটুখানি বলো। জার্নিটা ছিল খুবই কঠিন, ঠিক আছে। আমি নিজেকে কখনো কমজোর ভাবিনি, ঠিক আছে, আগেও ভাববো না, ফিউচারও ভাববো না। আমি খুব স্ট্রাগল করে হয়েছি। আমাকে অনেকে ছোট করেছে। অনেকে যখন জিমে আমি প্রথম কাজ করতে যাই আমাকে বলে এই ফিজিক্যালি চ্যালেঞ্জ, তুমি কি কাজ করবে, তুমি কি মানুষকে ট্রেন করবে, তোমাকে দেখে তো লোকে আরও ট্রেন করবে না, তোমাকে দেখে তো লোকে হাসবে, এই কথা। তো আমি খুব দুঃখ পাই যখন আমার জীবনে ফার্স্ট কর্মজীবন আমি ছোটো মানে একটা কম্পিটিশান দিতে যখন আমি কাজে করতে যাই, তো আমাকে এরকম নানা রকম প্রবলেমের বড় জিমও আমাকে বলেছে। তখন আমি ভেঙে পড়ি। তখন আমি ভাবলাম আমি নিজেকে আরও কী করে বিল্ড আপ করবো, আরও কী করে এমন নিজেকে তৈরি করবো যাতে আমাকে দেখে 10টা মানুষ মানে ইন্সপায়ার হয়, মানে যাতে আমাকে দেখে আপ্রিস হয় যে আমি যদি করতে পারি তো তোমরা কেন করতে পারবে, আমি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে যদি আমি পারি তো তোমরা কেন পারবে। এইভাবে আমরা ধাপে ধাপে আমরা আস্তে আস্তে এগোলাম। আস্তে আস্তে এগিয়ে মিস্টার ইন্ডিয়া থেকে নিয়ে মিস্টার এশিয়া কম্পিটিশান করলাম। মিস্টার ওয়ার্ল্ডও যাওয়ার ইচ্ছা আছে। এই করোনার জন্য আমাদের ডেটটা পিছিয়ে গেছে। নেক্সট ইয়ারে মিস্টার ওয়ার্ল্ডও যাবো। যেটা 10 জন করতে পারবে না সেটা আমি একা করার ক্ষমতা রাখি। এটা কিন্তু আমাদের জন্য একটা খুব বড় শিক্ষণীয় জিনিস। আমাদের জীবনে অনেক রকমের চ্যালেঞ্জেস আসে, সেইগুলোকে ওভারকাম করে নিজে এগিয়ে যাওয়া, এটা একটা মস্ত বড় ব্যাপার। আমি একটা জিনিস জেনে নিতে চাই জয়দা তোমার কাছ থেকে, যে যখন লোকেরা তোমার এগিয়ে যাওয়া বা প্রথম চান্স পেতে তোমার এত জায়গায় তুমি আটকেছো, সেই সময় ভেতরে যে একটা ফ্রাস্ট্রেশন বা একটা নেগেটিভিটি কাজ করে, সেটার কি করে তুমি ওভারকাম করেছো? হাউ এক্স্যাক্টলি তুমি মানে এগিয়ে গেছো, এটা নিজেকে বলেছিলে সেই সময় যে যাই বলুক, আমার যেটা মিশন আছে, আমার যেটা অ্যাম্বিশন আছে, আমি সেটা অ্যাচিভ করবই। কি এক্স্যাক্টলি তোমার মোটিভেট করেছিল? কিছু না, আমি কারোর কোনো কথাই গুরুত্ব দিইনি। আমি শুধু জানি উপরের গড় আছে, তার উপর বিশ্বাস রেখেছি, তার উপর বিশ্বাস রেখে সব করেছি, আর কিছুই না। উপরে শুধু যদি গড় আছে আর আমার কর্ম যদি সৎ থাকে, তাহলে আমার কোনো বাধাই কিছুই আমাকে রুখতে পারবে। একদম ভগবানের ওপর ডিপেন্ড করে, ভগবানের উপর ভরসা করে জীবনে এগিয়ে যাওয়া, এটা খুব বড় জিনিস। আচ্ছা জয়দা, আমরা যত আজকালকার দিনে দেখি যে অনেকেই স্পেশালি ইয়াং জেনারেশন সবাই বডি বানাবে বলে দৌড়চ্ছে, সব মাসেল, বাইসেপ, অ্যাবস, 8 প্যাকস, 6 প্যাকস। অনেক সময় এমনও হয় অনেকে এইসব বডি তৈরি করার জন্যে বা মাসেল তৈরি করার জন্যে স্টেরয়েডস, সাপ্লিমেন্টস, পাউডার এইসব কনজিউম করে থাকে। তো আমাদের মধ্যে অনেকেই এমন আছে, আমাদের মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা নিজেদের শারীরিক চর্চা বা এই দিকে এগিয়ে যেতে চায়। তা তুমি একজন
মিস্টার ইন্ডিয়া, মিস্টার এশিয়া, একজন এক্সপিরিয়েন্সড বডি বিল্ডার হিসেবে তাদের জন্য কিছু যদি সাজেশন দাও? তাদের জন্য আমি একটাই সাজেশন দেবো, তারা ঠিক মতো ডায়েট করুন, ভালো মতো এক্সারসাইজ করুন, ভালো মতো ব্যায়াম করুন, ঠিক টাইমে প্রপার ডায়েট, প্রপার রেস্ট আর প্রপার এক্সারসাইজ, পারফেক্ট এক্সারসাইজ, এই তিনটে জিনিস যদি ঠিকঠাকভাবে চলে তাহলে বডি বানাতে কোনোই অসুবিধা লাগে না। খুব শিগগিরই আমরা একটা খুব সুন্দর বডি আকর্ষণীয় করতে পারবো। তার জন্য না কোনো স্টেরয়েডের দরকার, না কোনো সাপ্লিমেন্টের দরকার, ন্যাচারাল ডায়েট আর ন্যাচারাল মোটামুটি খাবার দাবারই আমরা ভালো সুগঠন শরীর তৈরি করতে পারি। আর পারফেক্ট এক্সারসাইজ আর প্রপার রেস্ট, এই তিনটে জিনিস যদি মাথায় থাকে বডি বানানো কোনো ব্যাপারই না। এবার অনেক সময় আমাদের মধ্যে অনেকে থাকে যারা রেগুলার জিম করতে যান। রেগুলার জিম করতে গিয়ে অনেকের অনেক রকম ফিজিক্যাল এলিমেন্টস থাকে, যার জন্য হয়তো ফিউচারে কোনো রকম কমপ্লিকেশনস দেখা দিতে পারে। যেমন রিসেন্টলি একটা সিচুয়েশন হলো, একজন মুম্বাইতে একজন অভিনেতা, হি ইজ নোন ফর ফিটনেস, তো সে ওয়ার্কআউট করার পরে তার হঠাৎ করে মৃত্যু ঘটে। তো সবাই বলে যে অতিরিক্ত মাত্রায় ওয়ার্কআউট করেছে বা ওয়েট ট্রেনিং করেছে, যার ফলে সেই ঘটনাটা ঘটেছে। তোমার কি ধারণা? আমি এটা কোনোটাই একমত না। আমি এই ব্যাপারে আমার যে এক্সপিরিয়েন্স বলে, আমি এটা কোনোদিনই ওয়ার্কআউট বেশি করলে কোনোদিনই মানুষ মরতে পারে না, কোনোদিনই মানুষ হার্ট অ্যাটাক করতে পারে না। উনি নিশ্চয়ই কোনো ওভারডোজ নিয়েছেন, কোনো স্টেরয়েডের ডোজ নিয়েছেন, তার উনি কি ওয়ার্কআউট, একটা বডি বিল্ডারের মতো কেউ ওয়ার্কআউট করতে পারে না। একটা বডি বিল্ডার যেভাবে ওয়ার্কআউট করে, যেভাবে হার্ড ওয়ার্কআউট করে, যেভাবে এক্সারসাইজ করে আর যে টাইম এক্সারসাইজ করে, তার মতো খুব কম লোকই তারা করে। তাদের যখন হার্ট অ্যাটাক হলো না, তো ওনার যে কী করে হলো আমি সেটা বলতে পারবো না। কিন্তু এক্সারসাইজ করে কোনোদিনই হার্ট অ্যাটাক করতে পারে না। এক্সারসাইজ করলে মানুষ সুগঠিত শরীর তৈরি হয়, হার্টের দিকে সব কিছুতে শক্তিশালী তৈরি হয়। একটা ক্যান্সার পেশেন্টকে দাঁড়িয়ে দিতে পারে, একটা ঘোড়া মানুষকে দাঁড়িয়ে করে দিতে পারে, অনেক মানুষকে দাঁড়িয়ে করে দিতে, একটা প্যারালাইসিস মানুষকে দাঁড় করিয়ে দিতে পারে। যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমি। আমার থেকে আর বড় এক্সাম্পল আর কিছুই নেই। আমি প্রথমে চলতে পারতাম না, আমি স্ক্র্যাচার নিয়ে চলতাম, আজকে আমি নিজের ভাই দৌড়াতে পারি, হাঁটতে পারি, সব কিছু করতে পারি। তার প্রমাণ এই আমার মেডেল, এই আমার কাপ। খুব সুন্দর। আমি এর থেকে বড় প্রমাণ বোধহয় হতে পারে না যে রেগুলার বেসিস ওয়ার্কআউট বা নিজের ওপর ভরসা রাখলে জীবনে যে কিছুই নেই যেটা অ্যাচিভ করা যায় না, এর থেকে বড় প্রমাণ হতেই পারে না। আমি নিজের পরবর্তী প্রশ্নে চলে আসতে চাই। তুমি, আমি যতটুকু জানি তুমি অনেক ইয়াং ছেলে বা অনেক লোকজনকে ট্রেন করো। এখন যেটা ট্রেনিং দিতে গিয়ে অধিকাংশ তুমি কিরকম ধরনের মেন্টালিটি দেখো, স্পেশালি কোভিড সিচুয়েশনে অনেকেই ডিপ্রেশনে চলে যাচ্ছে, অনেকের অনেক রকমের ফিজিক্যাল এলিমেন্ট দেখা দিচ্ছে। তুমি তো অনেকজনকে ট্রেন করো, তা তোমার কিরকম এক্সপিরিয়েন্স এই সময়ে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের সময় এই একটা করোনা সিচুয়েশনে মানুষ ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানুষের রোগ প্রতিরোধ আরও বেড়ে যাচ্ছে, রোগ আরও বাড়ছে। কেন হচ্ছে? কারণ একটাই হচ্ছে, জিম বন্ধ হয়ে যাচ্ছে আর আমরা এক্সারসাইজ করতে পারছি না। মেইন কারণ হচ্ছে এটা। এক্সারসাইজ করলে করোনা কেন, করোনা কিচ্ছু করতে পারে না। করোনাও এত নিজেকে শক্তিশালী হয়ে যায় এক্সারসাইজ করলে যে আপনি আপনাদেরকে বলে বোঝাতে পারবেন না। রেগুলার বেসিস এক্সারসাইজ আর ভালো যদি ডায়েট করা যায় তাহলে কিচ্ছু হবে না। করোনা কেন, করোনা কিচ্ছু হবে না। হলেও খুব সামান্য কিছু হবে, 2-3 দিন শরীর খারাপ থাকবে, তারপরেও কমে। আমরা নিজে জিমে কাজ করি, জিমে ট্রেন করাই, আমরা ট্রেনার আছি, আমাদের কিছুই তো হয় না। আমরা মানুষকে ট্রেন করাই, তাদের হচ্ছে, আমাদের কেন হচ্ছে? আমার এটাই বলার প্রশ্ন, আমাদের কেন হচ্ছে? আমরা তো একই জিমে আমরা কাজ করছি, তারাও কাজ করছে, আমরাও কাজ করছি, যে আসছে ক্লায়েন্টরা আসছে ব্যায়াম করছে, তাদের হচ্ছে আমরা কেন? শুধু সঠিক পারফেক্ট এক্সারসাইজ, খাওয়া দাওয়া, টাইম টু টাইম ডিসিপ্লিন, এইসব করলে আমাদের করোনা থেকে আরামসেই বেঁচে নেওয়া যায়। তার জন্য ঘরে বন্ধ থেকে, ঘরে মুখে মাস্ক পরে কোনো দরকার পড়ে না, কিছুটাই দরকার পড়ে না। যখন তুমি খাওয়া দাওয়ার কথা বলছো দাদা, খাওয়া দাওয়া মানে কি ধরনের খাওয়া? খাওয়া দাওয়া মানে ন্যাচারাল খাওয়া দাওয়া। মানে আমি বলছি না আপনারা কিলো মাংস খান, কিলো ডিম খান, কিচ্ছু না। এটা ন্যাচারাল মানুষের সুস্থভাবে তার জীবনযাপন করতে গেলে সুস্থভাবে খাওয়া দাওয়া, ঠিক কোন টাইমে কখন কি খেতে হবে সেইগুলো জানা, সেইগুলো খাওয়া দাওয়া করলে ব্যাস, আর কিছুই না। শরীরও সুস্থ, ডিপ্রেশন থেকেও সুস্থ। হ্যাঁ, আর একটা নাম্বার 1, রেগুলার বেসিস এক্সারসাইজ। আমি এক্সারসাইজ মানে এটা বলতে চাইছি না আপনারা সবাই জিমে ভিড় করুন। আপনারা ঘরেও এক্সারসাইজ করতে পারেন, ঘরেও যোগাসন করতে পারেন বা ওয়াকিং করতে পারেন। কিছু করতে হবে। যদি আজকালকার যুগে যদি কেউ কিছু না করে, তার থেকে আমি মনে করি ওই মানুষ এমনিই মরে যাবে।
প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু করতে হবে। না কেউ, আমি বলছি না সবসময় তার এক্সারসাইজই করুক, এক্সারসাইজ করুক, বা কেউ জুম্বা করুক, বা কেউ ড্যান্সিং করুক, বা কেউ সুইমিং করুক। ফিজিক্যালি অ্যাক্টিভিটিস খুব দরকার আজকালকার বর্তমান লাইফে। এই করোনা যুগের কথা বলছি, আমাদের যা খাবার দাবার আছে আজকালকার জীবনে, আমাদের এক্সারসাইজ মাস্ট, জীবনের পার্ট অফ লাইফ। এক্সারসাইজ ছাড়া কিচ্ছু নেই। যে এক্সারসাইজ করবে না, আমি একটা কথা জানি, তার খুব শিগগিরই তার মৃত্যু অনিবার্য। দাদা একটা জিনিস এক্সারসাইজ থেকে আমার মনে হচ্ছে জিজ্ঞেস করবো, যে অনেকেই আছেন যিনি লাইক যারা ওয়েট ট্রেনিং এর দিকে অতটা ইনক্লাইন নয়, তারা মনে করে যে ওয়েট ট্রেনিং করলে শরীরের অনেক রকম কমপ্লিকেশন বয়স একটু বাড়লে দেখা দিতে পারে। কেউ যদি ওয়েটের এক্সারসাইজ না করতে চায় কোনো অসুবিধা নেই, তারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে। ফ্রি হ্যান্ডের অনেক হাজার হাজার রকম এক্সারসাইজ আছে, তারা সেইগুলো করবে। কোর এক্সারসাইজ করবে, পেটের এক্সারসাইজ করবে, পায়ের এক্সারসাইজ করবে, হাতের এক্সারসাইজ করবে, চেস্টে, সব ফ্রি হ্যান্ডের মধ্যে আছে। আমার ওয়েট ট্রেনিং যদি আমার করতে ইচ্ছা না করে আমি করবো না। আমার যদি ওয়েট ট্রেনিং করতে ইচ্ছা না করে আমি করবো না, কিন্তু আমি এক্সারসাইজটা ছাড়বো। বা আমরা যদি এজেড পার্সনের কথা বলি, তারা যোগাসন করবে, যোগব্যায়াম করবে। প্রত্যেকটা মানুষকে, ছোট থেকে নিয়ে বুড়ো বড় যারা আছে, সব প্রত্যেকটা মানুষকে এক্সারসাইজ মাস্ট। এই সরকারের, আমার তরফ থেকে সরকারের একটা এটাই বিনীত অনুরোধ করছি, সরকার এটাকে লাগু করুক, প্রত্যেকটা মানুষকে এক্সারসাইজ করতে বলুন। ঠিক আছে, যাতে জিম হোক, চার যেখানে হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেখানেই হোক, এক্সারসাইজটা কম্পালসারি করুক। জীবনে বাঁচতে গেলে এক্সারসাইজ মাস্ট। যে এক্সারসাইজ করবে না তার জীবন একটা। খাওয়া দাওয়ার কথা আপনি বলেছিলেন, খাওয়া দাওয়া এমন কিছু বড় কথা না, নর্মাল ডায়েট। আমি বলছি না আপনার উল্টোপাল্টা নিশ্চয়ই খাবেন, সপ্তাহে একদিন একটু উল্টোপাল্টা খাবার খেলেন, নর্মাল বেসিক যা সুস্থভাবে জীবনযাপন করতে গেলে নর্মাল ডায়েট করলেই হবে। যেমন ধরুন আমি সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে আমি একটা নর্মাল বেসিক ডায়েটের কথা বলছি, একটু সকালবেলা একটু গরম জলে এক চিপি আমলা জুস খেলাম, একটু অ্যালোভেরা জুস খেলাম, যাতে আমার শরীরের টক্সিনগুলো বেরিয়ে গেল, এইটা খাওয়া হয়ে গেল। তারপরে একটু ওটস খেলাম, ওটসের সাথে দুটো ডিম সেদ্ধ খেলাম, দিয়ে এগ হোয়াইট খেলাম, ব্যাস। আচ্ছা, তারপরে একটু ফল খেলাম। আচ্ছা, দুপুরবেলা একটু রাইস নিলাম, অল্প ডাল নিলাম, একটু চিকেন নিলাম বা ছোটো মাছ খেলাম, হয়ে গেল। দুপুরবেলা একটু বা বিকেলের দিকে একটু স্ন্যাক্স জাতীয় কিছু খেলাম বা গ্রিন টি খেলাম। আর রাত্রিবেলা একদম লাইট খাবো, একটু স্যুপ খেলাম, কি চিকেন স্যুপ হলো চিকেন স্যুপ, যারা ভেজিটেরিয়ান আছে তারা ভেজ স্যুপ, আর তার সাথে একটু ব্যাস, আর কিচ্ছু না। আর রাত্রিবেলা যদি প্রয়োজন হয় তো এই একটু দুধ বা একটু ছানা খেলে এই খাবার। আর আমি মনে করছি এই খাবার আহামরি, আমি যে আপনাদেরকে খাবার বললাম, এই খাবার আমি মনে করছি না এমন কিছু পয়সা লাগে খেতে, না কিছু লাগে। এই খাবার খেলে যথেষ্টভাবে সুস্থ থাকা যায়, আর তার সাথে এক্সারসাইজ, তার কিচ্ছু না। এই যদি প্রত্যেকটা মানুষ এই রুলস ফলো করে চলে, আর মাঝখানে যদি তার কিচ্ছু আর যদি তার খেতে ইচ্ছা করে, তা একদিন সপ্তাহে কিছু খেতে পারে। মানুষ উল্টোপাল্টা নিশ্চয়ই খাবে, কেন খাবে না? মানুষের মন আছে, আমার আছে, খেতে ইচ্ছা করছে, কিন্তু সব কিছুর একটা লিমিট, ওই লিমিটের আমরা বাইরে যাব না। তো একদম ঠিক, শরীর মেনটেন করে রাখার জন্য রেগুলার এক্সারসাইজ, ওয়েট ট্রেনিং ইজ নট মাস্ট। তুমি রেগুলার এমনি ওয়ার্কআউট, ইট মাইট বি যোগা, ইট মাইট বি নর্মাল কোর অ্যান্ড কার্ডিও, একটা নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে রাখা। আর খাবার দাবার সব কিছু মেপে ট্রাই টু কিপ ইট হেলদি। আর চিট ডে সবাই করে, কিন্তু সব কিছুই একটা সার্টেন অ্যামাউন্টে রেস্ট্রিক্টেড রেখে। জয়দার কাছে ফিরে আসছি আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে। উনি তো এত অ্যাওয়ার্ড জিতেছেন, এই যে এত অ্যাওয়ার্ড জেতার আগে কি ধরনের ফিজিক্যাল ওয়ার্কআউট উনি করেন সেটা জেনে। দাদা, এই এত ওয়ার্কআউট বা কোনো কম্পিটিশনের আগে আমরা দেখে থাকি যে অনেক বডি বিল্ডার যারা আছেন তারা সল্ট কনজাম্পশন বন্ধ করে দেয় বা জল খাওয়া বন্ধ করে দেয়। তো এইগুলো কি মিথ, নাকি আপনি যেহেতু এইগুলো সবগুলো করেছেন, তো আমাদের একটুখানি বলে দিন কিরম ভাবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ, মানে একটা খুব ভাইটাল প্রশ্ন করেছেন। হ্যাঁ, এটা যেটা বলেছেন আপনি একদমই পারফেক্ট বলেছেন। তো আমি মনে করি সেটাতে আমাদের শরীরে কোনো ক্ষতি হয় না। যখন আমাদের কম্পিটিশন যখন একদম কাছে চলে আসে, তখন আমরা হার্ডলি 3 থেকে 4 দিন আমরা সল্ট চেক করি। আমাদের খাবার দাবারে কোনো নুন থাকে না। এই যখন আমরা নুনটাকে বন্ধ করে দিই, তখন কি আমাদের শরীরে যত মাসেলগুলো আছে সেগুলো ফুটে সামনের দিকে বেরিয়ে আসে। নাম্বার 1, চিনিটাকে আমরা বন্ধ করে দিই। আফটার 7 ডেজে, 7 দিন আগে ধরুন আমার কম্পিটিশন আছে, 7 দিন আগে আমরা চিনি খাওয়াটাও বন্ধ করে দিই। নো খাবারে চিনি, নো খাবারে সুগার। কাঁচা কোনো তরকারিতে কিচ্ছুতে আমরা সুগার খাই না। এতে কি আমাদের মাসেলগুলো বেরাতে হেল্প করে, সাহায্য করে, আর কিছুই না। তো আরেকটা কথা, এতে আমাদের শরীরে কোনো ক্ষতি হয় না। আমরা যদি সল্ট চেক করি 3 দিনে, তার বদলে আমরা পাতিলেবু বেশি করে খাই, বাতাবি লেবু বেশি করে খাই, ফ্রুটস যদি ইনটেক ভালো থাকে, তাহলে আমি নিজে একটা বডি বিল্ডার, আমি নিজে এত অ্যাওয়ার্ড জিতেছি, আমার শরীরে কোনো ক্ষতি হয়নি। ঠিক আছে, আর আশা করছি যে আমার কথা শুনবে, যে ঠিকঠাকভাবে আমার গাইডেন্স পাবে,
আশা করছি তারও কোনো ক্ষতি হবে। আর আমার স্টুডেন্টও প্রচুর, আমার স্টুডেন্ট আছে, তাদেরও কোনো ক্ষতি হয়নি, আর মনে করি না ফিউচারও তাদের। খুব ভালো কথা। এবার তুমি একটা কথা বলে তোমার স্টুডেন্ট প্রচুর, আমাদের এই যে সেগমেন্টটা অনেকেই যে বন্ধুরা দেখেন এই সেগমেন্টে, আমরা জেনারেলি কথা বলে থাকি কি ধরনের বিজনেস অ্যাসপেক্ট থাকে, আর ফিজিক্যাল ওয়ার্ল্ড ইন দ্য সেন্স লাইক জিম বা ওয়ার্কআউট, এটা একটা মস্ত বড় একটা বিজনেসের সেন্টার। এবার আমি জানতে চাই, তুমি যেহেতু ট্রেনিং নাও, কেউ যদি এই ইন্ডাস্ট্রিতে, ওয়ার্কআউট রিলেটেড ইন্ডাস্ট্রি বা ফিজিক্যাল ট্রেনিং রিলেটেড ইন্ডাস্ট্রিতে আসতে চায়, সে নিজেকে কি করে এস্টাবলিশ করবে? তুমি যেখান থেকে নিজেকে এনেছো আজকে এই জায়গায়, কেউ যদি সেই জিরো লেভেল থেকে স্টার্ট করে, সে কি করে আজকে তোমার জায়গায় এসে পৌঁছবে? সিম্পল কোনো না, মনের সব থেকে বড় কথা হচ্ছে মনের জোর। যদি সে মনের জোর থাকে আর তার ইরাদা যদি নেক থাকে, তাহলে এই মোকামে পৌঁছাতে কোনো বাধা নেই। বাধা একটু আসবে, কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে যাবে। সে এই জায়গাতে সে এসে গেলে আসতে পারবে, কোনো চাপ নেই। সে যখন চলবে তখন সে অনেক হেল্পও পাবে। এবার মানুষের সমাজে থাকতে গেলে 10টা মানুষের সাথে মিশবে, 10টার সাথে দুটো মানুষ ভালো হবে, এই দুটো মানুষই তাকে হেল্প করবে। আজকে আমিও হেল্প পেয়েছি বলেই আজকে আমি এই মোকামে এসে পৌঁছেছি। মানে একে অপরকে সবসময় সাহায্য করে জিনিসটা এগিয়ে যাবে। আর নিজের ডেডিকেশন, নিজের কাজের প্রতি থাকা খুবই দরকার। দাদার সঙ্গে কথা বলে আমি যেটা বুঝছি, এই যে এতগুলো মেডেল দেখতে খুব ভালো লাগে, কিন্তু এগুলো একদিনে জেতা যায় না। এগুলোর জন্য অনেক বছরের স্ট্রাগল, অনেক ডেডিকেশন, অনেক স্যাক্রিফাইস লাগে, যেটা উনি করেছেন। আচ্ছা দাদা, একটা খুব বড় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে যেখান থেকে তুমি আজকে এই জায়গায় উঠেছো, এখন পিছনে দেখলে তুমি ধরো গিয়ে আজ থেকে 10 বছর আগেকার জয়গুণ চৌধুরীকে তুমি আজকে দাঁড়িয়ে কি সাজেশন দেবে, যাতে সে জীবনে এগিয়ে তোমার এই জায়গায় আসে? ভালো প্রশ্ন। জীবনে আমি সবাইকে একটাই সাজেশন দেবো, কাউকে ছোট ভেবো না, কাউকে ছোট করো না, কাউকে ছোট ভেবো। সে যে কখন বড় হয়ে যাবে সে নিজেও বুঝতে পারে। আজকে আমাকে জীবনে অনেকে ছোট করেছে। আমি আজকে বড় বড় জিমে কাজের জন্য গেছিলাম, আমি ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য আমাকে কাজ নেয়নি, যেটা আমার মনে খুব দুঃখ করেছে, আমাকে হৃদয়কে। কিন্তু তা বলে আমি ফার্স্ট্রেশনে ভুগিনি, তা বলে আমি ডিপ্রেশনে ভুগিনি। আমি এই উপায় থেকে কিভাবে বেরাতে পারি, আমি তার জন্য আমি নিজে আপ্রাণ চেষ্টা করেছি। আর যখন মানুষ চেষ্টা করবে তো ফল তো হবেই, ফল তো পাবেই। সে ভালো ফল পেয়েছে আজ এইখানে। কিন্তু সবাইকে এটাই প্রশ্ন করবো, কাউকে জীবনে ছোট করতে নেই। হাতে গোনা হয়তো 6 থেকে 7 জন এই ট্রেনার আমি যে অ্যাওয়ার্ড পেয়েছি ফিজিক্যালি চ্যালেঞ্জ হয়ে, খুব কম ট্রেনাররা এই অ্যাওয়ার্ড পেয়েছে। আমি কিন্তু কাউকে ছোট করছি না, আমার উদ্দেশ্য কাউকে ছোট করা না। কিন্তু যারা আমাকে ছোট করেছে, আমাকে ডেকে ভেসেছে আজকে বড় বড় জিমে আমাকে কাজ নিতে। আমি নিজেও একটা খুব বড় জিমে কাজ করি। আমি যে জিমে কাজ করি সেটা হচ্ছে সল্টলেক সিটি সেন্টার 1-এ খুব নাম্বার 1 ব্র্যান্ডেড জিম, যোগাম দ্য ফিটনেস ক্লাব। আপনারা এসে দেখতে পারেন। 7তলা বিল্ডিংটা আছে, অ্যান্ডোমেরা বিল্ডিং, DD10 অ্যান্ডোমেরা বিল্ডিং, বল্লে ধাবা, ঠিক তার অপোজিটে বিল্ডিং, 7th ফ্লোরে আমি জিমে কাজ করি। ঠিক আছে, আমি এই ফিজিক্যালি চ্যালেঞ্জ হওয়া সত্ত্বেও আমি ওখানে কাজ করছি, আর আমার প্রচুর ক্লায়েন্ট, আর আমার সবাই খুশি। আমার ট্রেনিংয়ে সবাই খুশি। তারা একবারও ভাবে না যে আমি ফিজিক্যালি চ্যালেঞ্জ। তারা আমার কাজে, তারা আমার কর্মে আমরা খুবই খুশি। শুধু খুশি না, তারা প্রত্যেকটা মানুষ যারা আমার কাছে ট্রেনিং করেছে, তারা ইচ অ্যান্ড এভরি ওয়ান, বুড়ো থেকে বাচ্চা নিয়ে সবাই রেজাল্ট পেয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল সবাই আমার কাছে এক্সারসাইজ করেছে, আর তারা প্রত্যেকটা মানুষ রেজাল্ট পেয়েছে। আমার নাম সোনালী সাহা মুখার্জি। আমি উত্তরবঙ্গ স্টেশনের কাছে সানসিটিতে থাকি। আমি আগে এক্সারসাইজ 20 সাল থেকে এক্সারসাইজ করছিলাম, কিন্তু তারপরে করোনার পরে সেটা বন্ধ হয়ে যায়। তারপরে আমি চেষ্টা করি কোথায় করবো, তারপরে জয় স্যারের কোর্স পাই। আগস্ট থেকে শুরু করেছি, কিন্তু আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমি খুব ইমপ্রুভ করেছি এক্সারসাইজে। জয় স্যার ভীষণ স্পেশালি আমাদের এক্সারসাইজ করার, এবং আমি জয় স্যারের কাছে আমি এরকম একটা স্যার পেয়েছি, উনি এত সুন্দর এক্সারসাইজ করার যে আমার ফিটনেসটা আমার খুব বেড়ে গেছে। আমার আগে পায়ের ব্যথা ছিল, সেগুলো রিকভার করেছি আমি, এবং আমি এত ভালো লাগে যে আমি রেগুলার আসি এক্সারসাইজ করতে, এবং এটা আমি কন্টিনিউ করে যাব একমাত্র জয় স্যারের জন্য। থ্যাংক ইউ। নমস্কার, আমি ডক্টর পুনীত গোয়েঙ্কা, আমি পিডিয়াট্রিশিয়ান, চাইল্ড স্পেশালিস্ট।
আমি 1 বছর থেকে জয় স্যার সাথে এক্সারসাইজ শিখছি। আগেও আমি ফিটনেস নিজেই চেষ্টা করতাম, কিন্তু কখনো ওই লেভেল অফ ফিটনেস অ্যাচিভ করতে পারিনি, এটা জয় স্যার কাছে আমি অ্যাচিভ করতে পেরেছি। উনি খুবই রেগুলারলি আমার পিছনে এক্সারসাইজ করানোর চেষ্টা করিয়ে আমার অনেক প্রবলেম সলভ করেছেন। আমার আগে ব্যাকে প্র্যাকটিস করে শোল্ডারে অনেকগুলো প্রবলেম ছিল, এখন লাস্ট 6 মাস থেকে সব কিছু কমপ্লিটলি একদম ডিসঅ্যাপিয়ার করে গেছে। আই এম সো গ্রেটফুল টু দিস পার্সন। জয় স্যার হ্যাজ ব্রট আ নিউ জয় ইন মাই লাইফ। থ্যাংক ইউ। আপনারা যদি জয়দার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে দেবো, তো আপনারা ডিরেক্টলি ওনার সাথে কথাও বলে নিতে পারেন। যেটা জয়দা বললো আমি আরেকবার মেনশন করতে চাই যে বডি বানানো বা বাল্কিং আপ বা একটা 6 প্যাক অ্যাপ 8 প্যাক অ্যাপ এইগুলো ইম্পর্টেন্ট নয়। ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা, হেলদি লাইফস্টাইল, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এইটাও ম্যাটার করে না যে কার লাইফে কার কি ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে। দ্য পাওয়ার ইজ ইন ইয়োর মাইন্ড। তোমার মাথায় যদি, তোমার মনে যদি শক্তি থাকে, তুমি জীবনে অনেক এগিয়ে যাবে। আর কাউকে ছোট করার কিছু নেই। কারোর মধ্যে ফিজিক্যাল চ্যালেঞ্জ আছে, কারোর মধ্যে মেন্টাল চ্যালেঞ্জ আছে, অনেক রকমের চ্যালেঞ্জেস থাকে অনেকের জীবনে। আমরা একে অপরের হাত ধরে এগোতে পারি। জয়দার কাছে খুব ভালো জিনিস শিখলাম আজকে। একদম শেষ প্রশ্ন জয়দা, আমার এই সেগমেন্ট যেটা আমি লেটস টক উইথ ইন্দ্রাশিস উইথ বিধাননগর টাইমসে করি, তুমি যদি আমাদের বন্ধুরা যারা দেখছে তাদের মধ্যে এখন তো কোভিডের কি বলবো, কোভিড কেসেস আবার বাড়ছে, যেগুলো আমাদের রিপোর্টাররা ইনফর্ম করছে, তারা কি করে এই সময় কেয়ারফুল থাকতে পারে বা যাতে তাদের এফেক্ট কোভিড রিলেটেড কোনো রকম এফেক্ট না হয়, সুস্থ থাকতে পারে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বল। হ্যাঁ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলি, এই কোভিডের সিচুয়েশানে তারা যদি মানুষের ভয় লাগে, জিমে আসতে তাদের ভয় পাচ্ছে বা লকডাউন পড়ে আছে, তাদেরকে আমি একটাই কথা বলবো, যদি সেরকম না, তারা ঘরে এক্সারসাইজ করুন। আমি ঘরে অনলাইনেও ট্রেনিং করাই, ঘরে আমি এক্সারসাইজ করাই, করতে পারে। কমসে কম আমার বলার বক্তব্য, শরীরটা একদম আপনারা বসিয়ে রাখবেন না। শরীর যদি বসে গেল, ব্যাস শরীরে নানা রকম রোগ হবে। এক তো করোনা ঢুকছে, তার সাথে সাথে আরও সব সুগার, প্রেশার, থাইরয়েড, আরও তার সাথে সাথে মোটাপা, সমস্ত কিছু অ্যাটাচ হবে। সুতরাং আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনাদের হাত জোর করে বলছি, শরীর, আমি বলছি না যে শুধু আপনারা সবাই আমার কাছে ব্যায়াম করুন, আমি কখনোই বলছি না, কিন্তু আপনারা যেখানেই করুন, যা কিছু করুন, ফিজিক্যালি অ্যাক্টিভিটিস বন্ধ করবেন না। সে যা খুশি করুন, তাতে ঘরে ব্যায়াম করুন, আপনারা নিজেদের মতো ব্যায়াম করুন, যাতে যা খুশি করুন, কিন্তু ব্যায়াম একদম শরীর চর্চা বন্ধ করা যাবে না। আপনারা বুঝতে পারছেন না, এই শরীর চর্চাটা আমাদের জীবনে, আপনাদের জীবনের পার্ট অফ লাইফ, আমাদের জীবনে খুব, মানে আপনাকে বোঝাতে পারবো না, একটা সমস্ত কিছু দেবতুল্য বলতে পারে, ঈশ্বর তুল্য। ঠিক আছে, যে রীতিমতো শরীর চর্চা করে তার কোনোদিনই কোনো প্রবলেম হতে পারে না। আর বাকিটা তো ভাগ্যের উপর, বাকিটা ভাগ্যের উপর। ঠিক আছে, এটাই বলবো। তো বন্ধুরা, জয়দাকে অজস্র ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালোই লাগবে। আর প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর আমাদের পোর্টাল bidhannagartimes.com কে আপনারা ফলো করুন। সব লেটেস্ট নিউজ, লেটেস্ট আপডেট রিলেটেড টু কোভিড, অনেক সেলিব্রিটিদের ইন্টারভিউ আর জয়দার মতন অনেক মোটিভেশনাল ইন্টারভিউস নিয়ে আমরা আবার আসবো। ধন্যবাদ। আমি ইন্দ্রাশিস, বিধাননগর টাইমস থেকে সাইন অফ করছি। নমস্কার।